আজকে আমি অ্যাপের মাধ্যমে ভূত খুঁজবো। প্লে স্টোরে এমন এমন কিছু অ্যাপ আছে যেখানে নাকি রিয়েল ভূত ক্যাপচার করা যায়। এখন রাতের 12টা বাজে আর আমরা এমন এমন হন্টেড প্লেসে যাব যেখানে গেলে রিয়েলে ভূত ক্যাপচার করা যায়। আর এই ভিডিওর মধ্যে সব থেকে হন্টেড প্লেস হচ্ছে একটা রেল লাইন, আর আমরা সেখানে লাস্টে তোমাদের দেখাবো সেই রেল লাইনটা। আর এখন বাজে ঠিক রাতের 12টা, আর এই 4টা অ্যাপ দিয়ে আমি 4টা হন্টেড প্লেসে যাব, আর সেখানে গিয়ে দেখবো এই অ্যাপগুলো রিয়েল না ফেক। আর এই ভিডিওর মধ্যে আমার সঙ্গে থাকছে আমার দুটো ফ্রেন্ড, তোমরা কি দেখতে পাচ্ছ? তো আসলে ওরা একটু কালো তো, আর এরা হচ্ছে ভূত খোঁজাতে এক্সপার্ট। আমরা সত্যি বলতে আমরা আমাদের নিজের চোখে কোনোদিনও ভূত দেখিনি, তো আজকে আমরা দেখবো আমরা কি সত্যি ভূত খুঁজতে পারবো। তোমার কি মনে হয় পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবো। আচ্ছা, এরা তো এক্সপার্ট, তো দেখা যাক কি হয়। আর আমি আর কথা বাড়াতে চাই না, তো চলো আমরা আমাদের নেক্সট লোকেশনে মানে প্রথম লোকেশনে যাব। তো সবার প্রথমে আমরা চলে এসে পড়েছি শ্মশানের মধ্যে। কি দাবি করে শ্মশানের মধ্যে নাকি ভূত দেখা যায়, তাই আমি আমাদের প্রথম অ্যাপ গোস্ট ডিরেক্টর প্রথম এই অ্যাপটা দিয়ে আমি এখানে ভূত খুঁজবো আর দেখবো এখানে সত্যি কোনো ভূত পাওয়া যায় কি যায় না। তো গাইজ আমরা শুরু করে দিয়েছি আমাদের খোঁজাখুঁজি। প্রথমে আমরা এই সাইডগুলোর মধ্যে দেখবো, শ্মশানের এই সাইডগুলোর মধ্যে কোনো কিছু পাই নাকি। তো তেমন কিছু পাওয়া যাচ্ছে না গাইজ। অ্যাপটা কি রিয়েলি কাজ করে? ওই দিকটা গেলে পাওয়া যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শ্মশানের ওই দিকটায় যাই, ওই দিকটায় গেলে আমরা কিছু পাই কি না পাই। ভয় লাগছে নাকি? না, সেরকম না, চলো। ঠিক আছে, দেখা যাক। আমাদের গোস্ট ডিরেক্টর অ্যাপ ওর কাজ স্টার্ট করে দিয়েছে। তো আমরা যাব শ্মশানের দিকটা আগে যাবো, বুঝছো গাইস, যেখানে আর কি মানুষকে পুরানো হয়, পবিত্র সেই স্থান, ওখানে আগে যাব। এখন অবধি তো কোনো ভূত আমরা এখানে দেখতে পাচ্ছি না। ভাই অ্যাপটা কি রিয়েলি কাজ করে? হ্যাঁ, অবশ্যই। ভাই কি হচ্ছে? ভাই 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 এখানে দেখা যাচ্ছে ভাই। ভাই এটা কি সত্যি? দেখতে পাচ্ছ গাইস, এখানে দেখাচ্ছে একটা ভূত এখানে আছে ঠিক এই জায়গার মধ্যে। আমরা যাবো, আর একটু আগে যাব। এই যে গাইস এখানে সাদা হয়ে আছে, মনে হচ্ছে যে এখানেই আছে। এই রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। ভাই গাইস আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা আমাদের নেক্সট লোকেশনে এখন চলে যাব। তাতে সবার ফার্স্ট লোকেশনে এসে আমরা এমন কিছু দেখতে পারবো, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর গাইস আমাদের নেক্সট লোকেশন হচ্ছে একটা বাঁশবাগান। এই জঙ্গলটার মধ্যে একটা বাঁশবাগান রয়েছে, আর আমি জানি না এই জায়গা সম্পর্কে, সত্যি বলতে আমি কিছু জানি না। আমাকে আমার এই ফ্রেন্ডটা এই জায়গাতে নিয়ে এসেছে, তো আমি এর কাছে শুনবো যে এই জায়গায় নিয়ে আসার উদ্দেশ্য কি, মানে এই জায়গায় কি এমন হয়েছে। এই জায়গার রহস্য বলতে তোদেরকে কি বোঝাই, মেন কথা হলো এই জায়গায় ফাঁসি দিয়ে লোক মরছে অনেক। হ্যাঁ, তো আমরা দেখছি, তো বেলা বা দিনের বেলায় আসুক তো মানুষকে ভয় পাওয়ায়, মানে এটা বিশ্বাস করবি কি না করবি, তো তোরা থাক, তোরা বুঝতে পারবি। আর এই জায়গার মধ্যে মানে এই হন্টেড প্লেসের মধ্যে আমাদের সেকেন্ড অ্যাপ হচ্ছে এই অ্যাপটা। এই অ্যাপটার মধ্য দিয়ে আমরা এই জায়গার মধ্যে দেখবো এখানে সত্যি কোনো রিয়েল গোস্ট ক্যাপচার করা যায় কি যায় না। প্রদীপ তুই তো আগে যা। আমার গাইজ তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আমার ক্যামেরাম্যান ওর মোবাইলে হনুমান চালিসা লাগিয়ে দিয়েছে ভয়ে। ক্যামেরাম্যান তো গাইজ আর দেরি না করে আমরা এখন এগোচ্ছি আমাদের গন্তব্য। ও গাইজ গাইজ এখানে লাল হয়েছে। এই যে এইখানটায় সামনে 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 আছে, আমাদের এখানেই তো লাল দেখাচ্ছে। আরে ভাই এখানে লাল দেখাচ্ছিল একটু আগে। গাইজ একটু আগের দিকে যাই, যদি দেখতে একটু আগে যাই, বাঁশবাগান একটু আগে যাই। আরে ভাই তুই আয় না, আর একটু আগে। ভাই গাইজ এই জায়গাতে ঠিক লাল দেখাচ্ছে, এই জায়গা ভয়ঙ্কর বাঁশবাগান। এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে। তো গাইজ এই বাঁশবাগানটা সোজাসুজি ঠিক আছে গাইজ, এই যে এই বাঁশবাগানটা সোজা, আমরা ভিতরে যেতে পারবো না। ভাই ভাই আমার হাসি পাচ্ছে, জানি না কেন আমার হাসি পাচ্ছে ভাই। না না এটা কি ছিল? এটা কোনো হাওয়া নাই। চলো চলো ভাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না গাইজ। নো রিস্ক ভাই, আমার একটাই জীবন, এখনো বিয়ে করি নাই গাইজ। এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না। সত্যি বলতে এই জায়গায় আমরা তেমন কিছু দেখতে পাইনি, তাই আমরা চলে যাবো আমাদের থার্ড লোকেশনে। তো গাইজ আমরা এসে পড়েছি আমাদের 3 নাম্বার লোকেশন, আর আমরা ইউজ করবো আমাদের 3 নাম্বার অ্যাপ। তো দেখতে পারবো এই অ্যাপের মাধ্যমে আমরা এখানে সত্যি কিছু অলৌকিক কিছু দেখতে পাই কি পাই না। আর এর আগে তোমাদের বলে রাখি এই জায়গার কাহিনী। তো এই জায়গা যে দেখতে পাচ্ছ গাইজ, একটু ফোকাস করো ক্যামেরাটা, ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে সামনে যে লাইট জ্বলছে, তো ওখানে একটা ছেলেটার বয়স কত হবে?
27। 27 বছর ছেলে, যে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, তো এই জায়গায় ও ফাঁসি দিয়েছে গাইস, ফাঁসি। তো আমরা এখন এই জায়গাতেই যাবো। এই জায়গাতে অনেকে বলেছে যে যখন ও মারা গেছে তারপরে নাকি এখানে অনেক কিছু দেখা গেছে, অদ্ভুত কিছু। আচ্ছা হ্যালো রাজেশ, এদিকে আসো। রাজেশ বলতে গেলে এই জায়গাটার বিষয় জানে, কারণ ওর বাড়ি, ও লোকালের ছেলে। আমি ওকে নিয়ে এসেছি, ও আমার ফ্রেন্ড হয়, ও এইসব জায়গা মানে সবই জানে, চেনা জানা। ঠিক আছে, আমরা দেখতে পারি। তো আমাদের অ্যাপ আমরা চালু করে দিয়েছি, তো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কি না। গাইস যখন আমরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, কোথায় ফাঁসি দিয়েছে দেখবো। ফাঁসি কোথায় দিয়েছে আজকে? আজকে ইসেকেও ফাঁসি, এই কি বলছে, আজকে একেও ফাঁসি দেওয়া হবে এই জায়গাতে, খান্নাকে। খান্না, ভালো নাম রাজেশ। রাজেশ সাবধানে, হ্যাঁ ভাই। রাজেশ কই গেল? এই রাজেশ কই? ওদিকে একটু ঘুরে। রাজেশ এমনি ভাই ভয় লাগতেছে আমার। আরে ভাই এমনি ভয় লাগে, আর তুই এই সময় ভয় দেখাইতেছিস, এগুলো ইয়ার কি কিন্তু ভাল লাগে না। আর তোর কি ভাল লাগে না ভাই, তুই এখানে করছি ওভার ব্রিজে, ওখানে করলো কিন্তু আমি ওভার ব্রিজে যাবো না। ঠিক আছে ঠিক আছে, চল। প্রদীপ ছোটবেলা থেকেই অনেক ভয় পায়। প্রদীপ প্রথমে রাত্রেবেলা এরকম জায়গায় আসতে চাইছিল না, ওকে ভিডিও বানানোর জন্য ওকে জোর জবরদস্তি আমি নিয়ে এসেছি। আচ্ছা গাইস, তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি চাও যে প্রথমে যে শ্মশানটা দেখাইছিলাম, ওই শ্মশানে যদি আমি 24 ঘন্টা সার্ভাইভ করি, তোমরা যদি চাও যে ওই শ্মশানে আমি 24 ঘন্টা সার্ভাইভ করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাইও যে আমি 24 ঘন্টা সার্ভাইভ করবোই করবো না শ্মশানটার মধ্যে, অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, চলো এখান থেকে আমরা এখন যাই। এখানে সত্যি বলতে কিছুই নেই, আমরা কিছু পাই নাই। চল। এখন আমরা যেতে চলেছি সব থেকে ওয়ান্টেড প্লেস আমাদের, মানে হচ্ছে কি ওভারব্রিজ রেলওয়ে। ওখানে তো তোমাদের কাহিনিটা আমি বলছি, যেতে যেতে আমি বলছি যে ওই জায়গায় কী হয়েছে। তো চলো, আর রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে, দেখা যাক কি হয়। হচ্ছে আমাদের লাস্ট আর ফাইনাল লোকেশন, আমাদের 4 নম্বর লোকেশন। আর দেখতে পাচ্ছ এখন রাত্রি প্রায় 1:28 বাজে, আর আমরা এসে পড়েছি আমাদের এলাকার, মানে যারা আমাদের পুন্ডিবাড়ি এলাকা থেকে ভিডিওটা দেখছো তারা ঠিকই জানতে পারবে আমরা এসে পড়েছি ওভারব্রিজে। তো এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে হন্টেড একটা প্লেস। আর এই প্লেসের মধ্যে গত 4 থেকে 5 বছরের মধ্যে অনেকগুলো সুইসাইড হয়েছে এই ওভারব্রিজের রেল লাইনের মধ্যে। তো তাও কতজন সুইসাইড হয়েছে? 13 থেকে 14 জন। 13 থেকে 14 জন। আর তার থেকেও বড় একটা কথা, ইদানিং মানে বলতে গেলে আর 4-5 দিন আগে বলতে গেলে 4-5 দিন আগে একটা মেয়ে এখানে মারা গেছে, সুইসাইড করেছে রেল লাইনের মধ্যে। আর তাই এর জন্য এই আমাদের মানে ওভারব্রিজের উপরে অনেক পুলিশ মানে রাত্রেবেলা যাওয়া আসা করে। তো এখন বাজে রাত 1:28, তো অনেক পুলিশ আসা যাওয়া করে। তো আমরা পুলিশ আসা যাওয়ার আগেই, মানে পুলিশ যদি আসে তাহলে আমাদের এখানে ভিডিও শ্যুট করতে দেবে না, তো ওরা আসার আগেই আমরা মানে এই জায়গার মধ্যে ভিডিও শ্যুটটা করবো আর দেখবো আর কি কিছু যদি ক্যাপচার করা যায় আমাদের এই ফোনটার মধ্যে। আর এই 4 নম্বর লোকেশনের জন্য আমি ইউজ করব আমাদের 4 নম্বর অ্যাপ, এই অ্যাপটা ইউজ করব। তো দেখা যাক এই অ্যাপের মধ্যে আমরা এখানে কিছু ক্যাপচার করতে পারি না। আর এখানে আমি জানি এখানে আমি ক্যাপচার করতে পারবো অবশ্যই, কারণ এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে হন্টেড একটা প্লেস। আমার কিন্তু ভাই এই জায়গাটাই আমার ভয় লাগে ভাই, তুই যাই কর তাই কর রাজেশ, এই জায়গাটা আমার ভয় লাগে, চিন্তা করিস না। আমি কি বললাম গাইস, এই দেখো আস্তে না আস্তে এই জায়গাতে এখানে একটা ডট দেখাচ্ছে, ওভারব্রিজ আমাদের সামনে, ফোকাস করো, ওভারব্রিজ আমাদের সামনে। এখানে এই যে রেড ডট দেখাচ্ছে, ওখানেই দেখাচ্ছে গাইস, এদিকে রেড ডটটা এদিকে দেখাচ্ছে, আয় তোর এদিকে। গাইস সত্যি বলতে এখানে ভিডিও বানানোর কোনো পারমিশন নাই। এখন যদি পুলিশ আসে তো আমাদের একদম ডাইরেক্ট থানার মধ্যে উঠিয়ে নিয়ে যাবে, থানার মধ্যে নিয়ে চলে যাবে। এদিকে একটু নিচে দেখা তো, ফোকাস কর। গাইস এদিকে ট্রেন আসছে, সামনে একটা ট্রেন আসছে অবশ্য। গাইস ওই যে বলেছিলাম যে মেয়েটা কিন্তু এই জায়গাতে সুইসাইড করেছিল। গাইস ভালো করে লাইটটা ধর, দেখা, মেয়েটা কিন্তু এদিকে সুইসাইড করেছিল গাইস। এই যে গাইস লাল হয়ে গেছে গাইস, গাইস এদিকে লাল দেখাচ্ছে। এদিকে মনে হয়। গাইস আমরা ওভারব্রিজের মধ্যে আছি, সাম্প্রদীপ একটু সামনে গিয়ে দেখতো, এদিকে আমার তো যাইতে ভয় লাগতেছে রে। মধ্যে আমার আর ভালো লাগছে না, বুঝলি? তাতে চল না ভাই, জায়গা ভাই আমার আর ভালো লাগতেছে না, চল 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 কেমন ভাই। জানি শরীরটা ভাই, তোর কিরকম videos করতেছে করতেছি ভাই। চল না, চল।
ভাই যাবো এখানে আর থাকা যাবে না ভাই, আমার থাকিস না রে ভাই। বমি পাইতেছে কাই বুঝলি। আমি তোরে ভিডিও ভালোভাবে পরেও বলতেছি, বানানো চল, যাবে ভাই। চল চল ভাই, আর থাকিস না এই জায়গাটা। আচ্ছা একটুখানি চেক করি। ভাই আমি তো কইতেছি না, তুই থাকিস না আর বেশিক্ষণ, চল চল। এদিকে একটু সামনে আয়, একটু সামনে এসে দেখি। তুই তো জানিসই কয়েকদিন হ্যাঁ। আগেকার ঘটনা। তাহলে বলতে মানে আমি চাই তোমাদের সত্যি কিছু দেখাতে, কিন্তু আমার সাথে দুজন যাচ্ছে মানে ওরা ঠিকই বলছে যে এই জায়গাটা অনেক ভালো না। দেখো এইখানে এখনো গোস্ট ডিরেক্টর অ্যাপটার মধ্যে এখনো আমাদের দেখাচ্ছে গোস্টটা সামনে আছে, আমরা সামনেই যাব, কিন্তু সত্যি বলতে জায়গাটা ভালো না। আমিও জানি আর কি, এটা সবাই জানে যারা পুন্ডিবাড়ি থেকে মানে আমাদের এলাকা থেকে ভিডিওটা দেখছো তারা সবাই জানে যে এই জায়গাটা ভালো না। চল ভাই, চল চল চল, আর লেট করিস না ভাই, অনেক অনেক লেট হয়েছে ভাই, চল এখন আর। ঠিক আছে আমরা সামনে আগায়, যদি দেখা যায় কিছু, কারণ সামনে একটা ভূত দেখাচ্ছে, আমরা দেখি সামনে গিয়ে কিছু দেখতে পাই। তুই টর্চ লাইট রাখ। কিন্তু ওভারব্রিজ আসার পর আমরা ভিডিওটা পুরোপুরি কমপ্লিটই করতে পারিনি। একে তো একটা বাজে গন্ধ আসছিল, আর এদিকে মানে এদের দুজনের অবস্থা পুরো টাইট হয়ে গেছিল। তারপর প্রদীপও বমি করা শুরু করে দিল। আমি আর এখানে থাকতে পারবো না ভাই, আমি গেলাম। আমরা ওভারব্রিজ থেকে এসে পড়েছি। সত্যি বলতে আমি ওখানে আরেকক্ষণ থাকতাম, কিন্তু আমাদের যে বন্ধু আছে রাজেশ, ও মানে ওর শরীরের অবস্থা টাইট হয়ে গেছিল, প্রদীপ ভাইয়ের হয়ে গেছিল, ও তো বমি করে দিয়েছিল গাইস, যেটা সব থেকে মানে খারাপ লাগছিল যে ও বমি করে দিয়েছিল, ওর অনেক প্রবলেম হচ্ছিল ওই জায়গার মধ্যে। তাই আমরা ওখানে আর বেশি লেট করলাম না। আর তোমরা যদি মানে পুরো ভিডিওটা দেখে, ভিডিওটা মানে তোমাদের জন্য, তোমাদের এভাবে আমি তুলে ধরছি যে যে এখন মানে আমরা যে বর্তমানে আছি, বর্তমানে এই যে মোবাইলে আমরা কি ফোন, সাধারণত ফোনের জন্য মোবাইল ইউজ করি আর অন্যান্য কাজের জন্য। আর ওরা কি করেছে, মোবাইলের মধ্যেও এমন এমন জিনিস অ্যাপ ঢুকিয়ে দিয়েছে যেসবের দ্বারা নাকি আমরা ভূত দেখতে পারবো। আর এই যে এই অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো ফেক না রিয়েল ওটা তোমরা আমার থেকেও ভালো বুঝবে যে এইসব ফেক না রিয়েল। হ্যাঁ, তোমরা এটা ভালো করেই জানো এসব ফেক না রিয়েল। আর তোমরা যদি আমার পার্সোনাল মন্তব্য নিতে চাও তাহলে আমি বলবো, দেখো এই অ্যাপগুলো কি, এই অ্যাপগুলো সাধারণত আমাদের দিমাগের সাথে মানে মানে মাইন্ডের সাথে খেলা করে। হ্যাঁ, আমি যা বুঝেছি, মানে আমার পার্সোনাল মন্তব্য এটাই, মাইন্ডের সাথে খেলা করে। এসব বলতে তেমন কিছু না, কোনো মনে করো আমরা যখন সার্চ করি তখন আমাদের সামনে যে কোনো ইলেকট্রিক জিনিস বা ইলেকট্রিক কোনো আওয়াজ বা এমন কিছু জিনিস আমরা চোখে দেখতে পাই না, ওসব সাধারণত ক্যাপচার করে। হ্যাঁ, তো প্রথম যখন অ্যাপগুলো আমি ইউজ করছিলাম, সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগছিল। তারপর আস্তে আস্তে মানে ভয় লাগলো না। আর আগে আমি বলে দিই, ফার্স্ট যে লোকেশনটা আমরা শ্মশানে গিয়েছিলাম ওই জায়গায় একটু ভয় লাগছিল, ওই জায়গার পরিবেশটা সত্যি ভয়ানক ছিল। আর সেকেন্ড আর থার্ড যে আমরা লোকেশনে গিয়েছিলাম ওই জায়গায় মানে আমরা তেমন কিছু আমরা দেখতে পাইনি বা আমাদের তেমন কিছু মানে মনেও হয় নাই। হ্যাঁ, লাস্ট যে লোকেশনটা ভাই, সত্যি বলতে আমিও মানে আমারও ওই জায়গায় মানে ঠিক লাগছিল না, ওই জায়গাটা সত্যি মানে কিছু আছে। তো তোমাদের আমি লাস্টে একটাই পরামর্শ দেব, সব অ্যাপ তোমরা বাড়িতে ইউজ করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ ভালো থাকো আর দেখতে থাকো এসব তাই বেঙ্গলি ভিডিও।